বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকের আয়োজন। আমার আজকের আয়োজনে থাকছে অরবিটালের সংকরায়ন বলতে কি বুঝো, sp3 সংকরণ কি, উদাহরণসহ sp3 সংকরণ আলোচনা করো। আসো আমরা আজকে এই দুটি প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে প্রথমে বলবো অরবিটালের সংকরণ বলতে কি বুঝো। যোজনী শক্তি স্তরের কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বলা হয়। আমি আবারও বলছি, যোজনী শক্তি স্তরের কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বা সংকরায়ন বলা হয়। কার্বন সাধারণত sp, sp2 এবং sp3 সংকরায়ন করে থাকে। দেখো, আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি হবে 1s2, 2s2, 2p3। এরপর যদি একটু এক্সপান্ড করে লিখি 1s2, 2s2, 2px, সরি এখানে 3 না, এখানে 2 হবে, কার্বন তো 6, তাহলে 2 2 4 আর 2 6, 2px 1, 2py 1, তারপর হচ্ছে 2pz 0, 2pz 0। কার্বন উত্তেজিত অবস্থায় একটি ইলেকট্রনকে 1s2, 2s1, 2px1, 2py1, তারপর হচ্ছে 2pz এই যে 1। উত্তেজিত অবস্থায় কার্বন 4টি ইলেকট্রন বিজোড় অবস্থা তৈরি করে। উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হয়, ফলে 4টি বিজোড় ইলেকট্রন তৈরি করে। এই বিজোড় ইলেকট্রনধারী 4টি অরবিটাল বিভিন্নভাবে মিশ্রিত হতে পারে। যদি এই s এর সাথে শুধু px মিশ্রিত হয় তখন sp সংকরণ হয়। যখন s এর সাথে px এবং py হয় তখন হয় sp2 সংকরণ। আর যখন s এর সাথে px, py, pz হয় তখন এটার নাম হয় sp3 সংকরণ। আর s এর সাথে শুধু px হলে হয় sp সংকরণ। এই জন্য কার্বন sp, sp2, sp3 সংকরণ করতে পারে। তো কার্বন যখন এই s এবং p নিয়ে সংকরণ করবে, যেহেতু দুটি অরবিটাল, একটি s আর একটি p অরবিটাল একত্রে মিশ্রিত হবে, তাই নতুন অরবিটাল হবে দুটি। আর একটি s যদি দুটি p অরবিটাল একত্রে যুক্ত হয়ে সংকরণ করে তখন হয় sp2 সংকরণ, তখন অরবিটাল হবে 3টি। এরপর যখন একটি s এবং 3টি p অরবিটাল মিশ্রিত হয়ে সংকরণ করে তখন সেটার নাম হয় sp3, মানে একটা s আর p হচ্ছে 3টা। এই সংখ্যাটাকে উপরে পাওয়ারের মতো করে দিতে হয়। তাহলে একটা s এবং 3টা p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে যখন সংকরণ হয় তখন তাকে বলা হয় sp3 সংকরণ, এবং তখন 4টি অরবিটাল হবে, নতুন অরবিটাল হবে 4টি। এ নিয়ে আমি একটু পরে বিশদভাবে বলছি। তাহলে দেখা যায় কার্বন sp, sp2, sp3 সংকরণ করে থাকে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, অরবিটালের সংকরায়ন বলতে কি বুঝো। আমি আবারও বলছি, যোজনী শক্তি স্তরের কাছাকাছি শক্তিসম্পন্ন অরবিটালগুলো পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তিসম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন। কার্বন sp, sp2 এবং sp3 সংকরণ করে থাকে। কার্বন sp, sp2, sp3 সংকরণ করে থাকে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটি আমাদের শেষ হলো। এবার আমি 2 নম্বর প্রশ্ন উত্তরটি তোমাদেরকে বুঝাবো। sp3 সংকরায়ন কি, উদাহরণসহ sp3 সংকরায়ন আলোচনা করো। sp3 সংকরণ আলোচনা করো। লক্ষ্য করো, আমি তোমাদেরকে প্রথমেই বলবো sp3 সংকরণ কি। যোজনী শক্তি স্তরের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে যে সংকরণ সংঘটিত হয় তাকে বলা হয় sp3 সংকরণ। sp3 সংকরণের ফলে 4টি
sp3 অরবিটাল তৈরি হয় এবং এই 4টি sp3 অরবিটাল একটি চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং এই অরবিটালগুলোর দুটি অরবিটালের মধ্যবর্তী কোণ হয় 109.5 ডিগ্রি 109.5 ডিগ্রি। আসো আমি আবারও বলছি যে sp3 সংকরণ কি। যোজনী শক্তি স্তরের একটি s এবং 3টি p অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে যে সংকরণ সংঘটিত হয় তাকে sp3 সংকরণ বলে। sp3 সংকরণের ফলে 4টি sp3 অরবিটাল তৈরি হয়। এই অরবিটালগুলো একটি চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং এই সংকৃত অরবিটালগুলোর দুটি অরবিটালের মধ্যবর্তী কোণ হয় 109.5 ডিগ্রি। সেই বিষয়গুলো আমরা এখন দেখাবো। যেমন দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p2, তারপর আমরা লিখেছি 1s2 2s2 2px1 2py1, এরপরে 2pz0। তোমরা জানো পি অরবিটাল 3টি আছে, px py pz, এটাতে 0 হবে। এরপর কার্বন উত্তেজিত অবস্থায় যেহেতু যোজনী শক্তি স্তর হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এই জন্য 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে সে স্থানান্তরিত করতে পারে। এই জন্য 2s1 2px1 2py1 2pz1 এই যে 4টি বিজোড় ইলেকট্রন হলো, আর কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে, কারণ উত্তেজিত অবস্থায় ওই পরমাণুটিকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এই যে যোজনী শক্তি স্তরের কাছাকাছি শক্তি সম্পন্ন s অরবিটালের শক্তি আর px অরবিটালের শক্তি কাছাকাছি এবং ওরা একই স্তরে থাকার কারণে ওদের মধ্যে সংকরণ সংঘটিত হবে। তো এই মুহূর্তে কার্বন একটি s এবং 3টি p অরবিটাল নেবে। তোমরা জানো যে p অরবিটাল ডাম্বেল শেপের আর s অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল বা গোলক আকৃতির। এখন যখন এই ডাম্বেল শেপ এবং গোলক আকৃতির এই উভয় শেপ একত্রে মিশ্রিত হওয়ার পর নতুন যে অরবিটাল তৈরি করবে সেই অরবিটাল না হবে ডাম্বেল না হবে স্ফেরিক্যাল মানে গোলক আকৃতির, কোনোটাই হবে না। ওই নতুন অরবিটালটির শেপ হবে নতুন এবং নতুন অরবিটাল হবে 4টি। প্রশ্ন হচ্ছে স্যার কেন 4টি হবে? কারণ মিশ্রিত হচ্ছে 4টি, যেমন 2s একটি, 2px একটি, 2py একটি, 2pz একটি। তাহলে 4টি অরবিটাল যেহেতু মিশ্রিত হচ্ছে এবং এই 4টি অরবিটাল মিশ্রিত হয়ে নতুন অরবিটাল করবে 4টি। এই 4টি অরবিটালের প্রত্যেকটির নাম হবে sp3 অরবিটাল, কারণ যেহেতু একটা s আর 3টি p অরবিটাল একত্রে মিশ্রিত হয়েছে তাই নতুন অরবিটালগুলোর নাম হবে sp3 অরবিটাল। আসো সেটা কিভাবে হয় আমি দেখাচ্ছি। এই মুহূর্তে কার্বন একটি s অরবিটাল নিচ্ছে, আমি দেখাচ্ছি। এই s অরবিটাল গোলক আকৃতির, এই যে এটা দেখালাম, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এটা 2s অরবিটাল প্লাস এরপর আমরা নিচ্ছি px। তোমরা জানো px হচ্ছে x অরবিটালের দিকে ডাম্বেল শেপের একটি অরবিটাল, এটা হচ্ছে px এবং এটা 2px, এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে y। এরপর প্লাস এই যে এটা হবে 2py, এই অরবিটালটা হবে 2py, অর্থাৎ ডাম্বেল শেপ কিন্তু y অক্ষের দিকে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এরপর তোমরা জানো যোগ, এই যে x এর মাঝখান দিয়ে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে pz অরবিটাল, এই যে এটা হচ্ছে pz অরবিটাল, 2pz অরবিটাল। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে z অক্ষ। এবার যখন এই 3টি অরবিটাল মিশ্রিত হবে তখন আমরা এদিকে লিখব sp3। এদিকে sp3 লেখার অর্থ হচ্ছে একটি s অরবিটাল আর 3টি p অরবিটাল একত্রে মিশ্রিত হওয়ার পর যে শেপটা প্রাপ্ত হবে সেটা হচ্ছে এরকম। এই হচ্ছে কার্বন, এইখানে হবে একটি অরবিটাল, এইখানে হবে একটি অরবিটাল, এইখানে হবে একটি অরবিটাল আর এইখানে হবে একটি অরবিটাল, 4টি অরবিটাল হবে। এই অরবিটালটির নাম হবে sp3 অরবিটাল। এই অরবিটালটির নাম হবে কিন্তু sp3 অরবিটাল। এই অরবিটালটির নামও হবে কিন্তু sp3 অরবিটাল। এই অরবিটালটির নামও কিন্তু হবে sp3 অরবিটাল। তাহলে নতুন যে অরবিটাল হলো সেই অরবিটালগুলোর এই 1
2 3 4 এই চারটা অরবিটালগুলো প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন, দুটি করে ইলেকট্রন থাকতে পারবে। কিন্তু এখন আমাদের ইলেকট্রন আছে, দেখো s অরবিটালে ছিল একটি ইলেকট্রন, 2px অরবিটালে আছে একটি ইলেকট্রন, 2py অরবিটালে আছে একটি ইলেকট্রন, 2pz অরবিটালে আছে একটি ইলেকট্রন, মোট 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন 4টি অরবিটালে আমি ভাগ করে দিয়ে দেব, 1 2 3 এই 4। এবং এই দুইটা অরবিটালের মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি। এবং এটা এই 4টি অরবিটাল একটি চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে 4টি অরবিটাল নির্দেশিত থাকবে, একটি চতুস্তলকের 4টি শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকবে। এখন দেখো এই যে অরবিটাল, এই অরবিটালটা হওয়ার কথা এরকম, এই ছোট্ট একটি অংশ থাকবে। এই যে অরবিটালটা, এটার একটা ছোট্ট অংশ আছে, এই ছোট্ট অংশটা আমাদের দেখাতে হচ্ছে না, যেহেতু এখানে কার্বন লিখেছি, এই ছোট্ট অংশটা লাগবে না। প্রশ্ন জাগে ডাম্বেল শেপ থেকে এইরকম একটা শেপ আসলো কেন? আসলো এই কারণে, যেহেতু গোলক আকৃতির একটি অরবিটাল 3টি পি অরবিটালের সাথে মিশ্রিত হয়েছে, এই জন্য দেখা যায় ডাম্বেল শেপটি কিছুটা গোলক আকৃতির অর্থাৎ গোলাকারের দিকে চলে যাচ্ছে, এই যে এইটা। ফলে ডাম্বেল শেপের যে দুইটা অংশ ছিল লোব, এই একটা লোব কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কেন ছোট হয়ে যাচ্ছে? যেহেতু গোলক আকৃতির s অরবিটাল এই 3টি পি অরবিটালের সাথে মিশ্রিত হয়েছে, তাই গোলাকারের পরিমাণটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ছোট একটা উদাহরণ দিচ্ছি, ডাল এবং চাল মিলে খিচুড়ি হয়, তোমরা জানো। তো যদি চালের পরিমাণ কম এবং ডালের পরিমাণ বেশি হয়, তখন দেখা যায় যে ওই খিচুড়িটা ডাল ডাল ভাব থাকে। আবার যখন চালের পরিমাণ বেশি, ডালের পরিমাণ কম, তখন দেখা যায় সাদা সাদা ভাতের ভাব থাকে ওই খিচুড়ির মধ্যে। তাহলে কি দেখা যাচ্ছে? যার পরিমাণটা বেশি সেটা একটু প্রভাবিত করে। তো যেহেতু এখানে 3টা পি অরবিটাল আর একটা s অরবিটাল, তাহলে পি অরবিটালের প্রভাবটা বেশি থাকবে, এই জন্য দেখতে কিছুটা ডাম্বেলের মতো মনে হচ্ছে। কিন্তু দেখো ফুল ডাম্বেল নয়, কারণ একটা অংশ কমে যাচ্ছে এই কারণে, এখানে গোলাকার অংশ আসার কারণে তার এই আকৃতিটার বিকৃতি ঘটেছে। এই জন্য একটা অংশ বড় আর একটা ছোট। তো আমি যখন কার্বনকে দিয়ে দেখাবো তখন এই 3টি অরবিটাল একটি করে ইলেকট্রন, এই 3টি অরবিটালের এই ছোট অংশটা দেখাতে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু এইরকম আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, ভালো করে লক্ষ্য করো। এরপরে আরেকটা অরবিটাল হবে এই যে এই ছোট্ট করে, আরেকটা অরবিটাল হবে এই যে এরকম, আরেকটা অরবিটাল হবে এই যে এরকম। তাহলে দেখো এইটার ছোট অংশটা হচ্ছে এইদিকে, আবার এইটার ছোট অংশটা এইদিকে। মনে হচ্ছে যেন এটার ভিতরে প্রবেশ করেছে, অ্যাকচুয়ালি কিন্তু ভিতরে প্রবেশ করে নাই। আমি দেখাবো তোমাদেরকে স্ট্রাকচার দিয়ে। আবার দেখো এইটার ছোট অংশটা হচ্ছে এই যে দিকে, আর এইটার ছোট অংশটা হচ্ছে এই যে দিকে। এই ছোট্ট অংশগুলো দেখাতে হবে না। যদি কার্বন দিয়ে লিখি তাহলে এই দিকে একটা অরবিটাল দেব, এটা সংকরিত অরবিটাল, এদিকে একটা অরবিটাল দেব, এইদিকে একটা অরবিটাল দেব, এই উপরের দিকে একটা অরবিটাল দেব, এবং প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন থাকবে। আমাদেরকে এখন এই sp3 অরবিটালগুলো কিভাবে থাকে সেটা একটু দেখাবো। sp3 অরবিটালগুলো কিভাবে থাকে লক্ষ্য করো। এটা হচ্ছে একটা চতুস্তলক, এই যে একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে একটা চতুস্তলক। এই যে চতুস্তলক, কেন চতুস্তলক? এইটা একটা তল, এরপর এইটা একটা তল, এইটা একটা তল, আর এইটা একটা তল, এইটা একটা তল। তো কার্বনটা থাকবে এখানে, কার্বনটা থাকবে এই জায়গাটায়, এরপর একটি অরবিটাল হবে এদিকে, এই অরবিটালটি হবে এদিকে, আর এই অরবিটালটি হবে ওইদিকে, আর উপরের দিকে যে অরবিটালটি, এই অরবিটালটি হবে উপরের দিকে, আমি তোমাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে চতুস্তলক, তার শীর্ষবিন্দু 4টা,
তার শীর্ষবিন্দু 4টা। কীভাবে শীর্ষবিন্দু? এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এইখানে একটা শীর্ষবিন্দু, আর উপরে একটা শীর্ষবিন্দু, উপরে একটা শীর্ষবিন্দু, এই যে। তাহলে 4টা শীর্ষবিন্দু দেখো, 1 2 3 4। তাহলে sp3 অরবিটালগুলো একটি চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং কার্বন ওই চতুস্থলকের কেন্দ্রবিন্দুতে থাকে। কার্বন ওই চতুস্থলকের কেন্দ্রবিন্দুতে থাকবে। এই যে এই হচ্ছে কার্বন, এখান থেকে একটা অরবিটাল হবে, এখান থেকে একটা অরবিটাল হবে, এখান থেকে একটা অরবিটাল হবে, আর উপরের দিকে একটা অরবিটাল হবে, উপরের দিকে একটা অরবিটাল হবে, 4টা অরবিটাল। তো এই অরবিটালের ছোট অংশটা এদিকে থাকবে, এই অরবিটালের ছোট অংশটা এদিকে থাকবে, এই অরবিটালের ছোট অংশটা ওইদিকে থাকবে, উপরের অরবিটালের ছোট অংশটা নিচের দিকে থাকবে। কোনোটাই কারোটার মধ্যে প্রবেশ করবে না। অর্থাৎ এই 4টি অরবিটালকে কার্বন দিয়ে দেখালে এইভাবে দেখানো যায়। তো জানো, এই যে এখানে কার্বন, এখানে একটা অরবিটাল আর এখানে একটা অরবিটাল, এই দুটি অরবিটালের মধ্যবর্তী কোণ, এই দুটি অরবিটালের মধ্যবর্তী কোণ 109.5 ডিগ্রি। প্রত্যেকটি অরবিটালের পাশাপাশি দুটি অবস্থিত অরবিটালের মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ ধরে যে কাজটি করলাম, sp3 সংকরণ করার পর কার্বন 4টি sp3 অরবিটাল তৈরি করলো এবং 4টি sp3 অরবিটালের মধ্যে 4টি বিজোড় ইলেকট্রন থাকলো, এই যে 4টি বিজোড় ইলেকট্রন থাকলো। তাহলে এই বিষয়টা আমি আবার একটু ভালো করে বলি। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এরপর তোমরা করলে কি, এই ইলেকট্রন বিন্যাসটা দিলে, দেওয়ার পর বলবে যে উত্তেজিত অবস্থায় কার্বনের 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত করে। এই স্থানান্তরের ফলে কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন প্রাপ্ত হয়। এই বিজোড় ইলেকট্রন প্রাপ্ত 4টি অরবিটাল ব্র্যাকেটে লিখবে 2s 2px 2py এবং 2pz একত্রে মিশ্রিত হয়ে sp3 সংকরণের মাধ্যমে 4টি sp3 অরবিটাল তৈরি করে। এই অরবিটালগুলো একটি চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে নির্দেশিত থাকে এবং কার্বন ওই চতুস্থলকের কেন্দ্রবিন্দুতে থাকে এবং এই ক্ষেত্রে দুটি সংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ হয় 109.4 ডিগ্রি, যা নিম্নে দেখানো হলো। অতঃপর 2s প্লাস 2px প্লাস 2py প্লাস 2pz, এরপরে তীরচিহ্ন দিয়ে sp3 সংকরণ, তারপরে এই যে এটা দেবে। আর এই যে অরবিটালটা দেখালাম, এটা দেখানোর দরকার নেই, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি। এটাও লাগবে না, জাস্ট এটা। এরপর লিখবে এরূপে sp3 সংকরিত 4টি অরবিটালের মধ্যে একটি করে বিজোড় ইলেকট্রন থাকে। এই যে একটি করে বিজোড় ইলেকট্রন থাকে। এই বিজোড় ইলেকট্রনধারী 4টি sp3 অরবিটাল 4টি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে sp3s অধিক্রমণের মাধ্যমে, মানে হাইড্রোজেনের একটা s অরবিটাল আর কার্বনের হচ্ছে sp3 অরবিটাল, sp3s অরবিটালের অধিক্রমণের মাধ্যমে, দুটি অরবিটাল এভাবে প্রবেশ করানোকে অধিক্রমণ বলা হয়। sp3s অধিক্রমণের মাধ্যমে 4টি কার্বন বন্ড হাইড্রোজেন সিগমা বন্ধন তৈরি করে, ফলে মিথেন অনুগঠিত হয়, যা নিম্নে দেখানো হলো। অতঃপর আমরা কি লিখব দেখো, অতঃপর লিখব, এটা মুছে ফেলবো। তোমরা এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা লিখে রাখবে। হাইড্রোজেন 1, তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। এবার তোমরা দেখেছো কার্বন sp3 সংকরিত ছিল, এখানে ছিল একটি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন ছিল, এখানে একটি ইলেকট্রন ছিল, আর এইখানে একটি ইলেকট্রন ছিল, sp3 সংকরিত ছিল যোগ। এবার হাইড্রোজেনের s অরবিটাল, তোমরা জানো হাইড্রোজেনের s অরবিটাল গোলাকার, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন, এটা কিন্তু হাইড্রোজেন, এটা হাইড্রোজেন এবং 4টি হাইড্রোজেন দেখো কি করছে। এই হচ্ছে কার্বন, এইখানে একটি অরবিটাল, এখানে একটি অরবিটাল, এখানে একটি অরবিটাল এবং এইখানে একটি অরবিটাল, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন, একটি ইলেকট্রন। এইখানে হাইড্রোজেন অধিক্রমণ করবে, এইখানে হাইড্রোজেন অধিক্রমণ করবে, এখানে হাইড্রোজেন অধিক্রমণ করবে, এইখানে হাইড্রোজেন অধিক্রমণ করবে। এখানে দুটো ইলেকট্রন হবে, এখানে দুটো ইলেকট্রন হবে, এখানে দুটো ইলেকট্রন হবে, এখানে দুটো ইলেকট্রন হবে। এখানে হাইড্রোজেনের একটি আর এই
কার্বনের sp3 অরবিটালের মধ্যে একটি এই দুটি অরবিটাল অতিক্রমণ করলো, ফলে যেটা তৈরি হলো বা এরকম হলো, এ হচ্ছে কার্বন, এইখানে একটি সমযোজী বন্ধন হলো সিগমা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো সিগমা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো সিগমা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো এই যে সিগমা বন্ধন। এটাই হচ্ছে মিথেন, এটাই হচ্ছে মিথেন CH4। তাহলে এই যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা হলো, এই কার্বনের হচ্ছে sp3 অরবিটাল, এটা হচ্ছে sp3, এই অরবিটালটা হচ্ছে sp3 অরবিটাল, আর এইটা হচ্ছে s অরবিটাল। তাহলে sp3 এর সাথে s অতিক্রমণ করেছে, ওভারল্যাপিং করেছে, এবং তারপরে বন্ধনটি হয়েছে। তাহলে এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন হলো, এটা হচ্ছে sp3 আর এটা হচ্ছে s, এটা sp3 এটা s, sp3 s, sp3 s। দুটি অরবিটাল যখন মুখোমুখি অতিক্রমণ করে তখন সেই বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন। এই জন্য কার্বন 4টি হাইড্রোজেনের সাথে 4টি সিগমা বন্ধন তৈরি করেছে এবং CH4 তথা মিথেন তৈরি করেছে। এবং তোমরা জানো যে সকল অ্যালকেন কার্বনের sp3 সংকরণের মাধ্যমে তৈরি হয়, সকল অ্যালকেন কার্বনের sp3 সংকরণের মাধ্যমে তৈরি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে তোমরা কিভাবে মিথেন তৈরি হয় তা জানতে পারলে, এবং সেই সাথে জানতে পারলে কার্বন sp3 সংকরণের মাধ্যমে কিভাবে মিথেন তৈরি করে। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা সংকরণ নিয়ে আলোচনা করব, এবং সেই ক্ষেত্রে আমি sp2 সংকরণ আলোচনা করব। এর পরবর্তী ক্লাসে sp সংকরণ নিয়ে আলোচনা করব। এইভাবে ধারাবাহিকভাবে সংকরিত সম্পর্কিত যতগুলো প্রশ্নের উত্তর আছে সবগুলো এক এক করে আমি আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল অরবিটালের সংকরণ কি, তারপরে ছিল sp3 সংকরণ কি, এবং sp3 সংকরণের মাধ্যমে কিভাবে যৌগ গঠিত হয় সে নিয়ে আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।